আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামীর নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে, সে তার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে। আরেক জায়গায় চাঁপাইনবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হিজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে, ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন। এর নাম গণতন্ত্র? নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে। কেন রে ভাই, এখন তো মাঘ মাস, এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে, সুন্দর করে বুঝায় কথা বলেন, আপনাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবাদী কায়দায় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন। এখনকার যুব সমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে না। যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দেবে, কে বলছে? তারা আপনার কাছে গিয়ে মিছিল করে, আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেন। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমাদের যুবক যুবতীদের প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। তারা যেন মুখ ফুলিয়ে বলতে পারে, এদেশ আমার দেশ, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশের জন্য আমার 2 হাত দিয়ে অবদান রেখে চলবো। আমি হাত বাড়িয়ে কারো কাছ থেকে বেকার ভাতা নেব না। যুবকরা মন খারাপ করেছে? আপনারা কি বেকার ভাতা চান না কাজ চান? আলহামদুলিল্লাহ, আপনারা কাজ চান, আপনাদেরকে মোবারকবাদ।